সরল সুদের পরের অঙ্কটা চলে এসেছি। কী বলেছে অঙ্কটা? রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে ভাগ করে রেখেছে, ঠিক আছে, আর একই সময় রেখেছে। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অপর ব্যাংকের সুদের হার কত বলেছে 7%। 2 বছর পর তিনি টোটাল সুদ কিন্তু পেয়েছে 1280 টাকা। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা আমাকে বের করতে বলেছে। তো দেখো আগের মতোই অঙ্কটা, ঠিক আছে, এইখানে শুধুমাত্র 1 বছর জায়গায় 2 বছর বলেছে। আর আগে কী হয়েছিল, আগে 16 নম্বর অঙ্কটায় আসলাম চাচা ব্যাংকে এবং পোস্ট অফিসে টাকাটা রেখেছিল, আর রেখা দিদি কিন্তু দুটো আলাদা ব্যাংকে টাকা রেখেছে, ব্যাস, ঠিক আছে। কিন্তু অঙ্কটা কিন্তু পুরো ধরনটা এক, পুরো 16-র মতোই অঙ্কটা। তো ফার্স্ট আমি ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে x টাকা রাখেন। তাহলে যদি প্রথম ব্যাংকে x টাকা রাখেন তাহলে দ্বিতীয় ব্যাংকে কত রাখবে? দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস x টাকা রাখবেন, তাই তো? টোটাল তো 10,000 টাকা ছিল, তাহলে x টাকা যদি প্রথম ব্যাংকে রাখে তাহলে 10,000 মাইনাস x টাকা দ্বিতীয় ব্যাংকে রাখবে। এবার প্রথম ব্যাংকের সুদটা বের করে নিই। প্রথম ব্যাংকের সুদ কত হবে? আসল P1 আমরা জানি হচ্ছে কি x টাকা, সুদের হার R1 কত জানি আমরা? সুদের হার জানি হচ্ছে কি 6%। সময় কিন্তু এখানে 2 বছর করে দিয়েছে, তাই তো? তাহলে 2 বছর। তাহলে সুদ I1 ডাইরেক্ট লিখে দিই আমি, ঠিক আছে, PTR/100, তাই তো? P কত আমার x, T হচ্ছে গিয়ে 2 বছর, আর R হচ্ছে গিয়ে 6%/100। তাহলে 6 দুগুণি 12x/100 টাকা। এটা কি প্রথম ব্যাংকের সুদ। এবার দ্বিতীয় ব্যাংকের করো। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বা সুদ, যাই হোক একই ব্যাপার। আসল কত? আসল P2 10,000 মাইনাস x টাকা, তাই তো? সুদের হার কত বলেছে? সুদের হার বলেছে 7%। তাহলে সুদের হার R2 7%, সময় 2 বছর। তাহলে সুদ কত হবে? তাহলে সুদ I2 বলতে পারি আমি কি PTR/100। এখানে P কত? 10,000 মাইনাস x, T 2 বছর, আর R হচ্ছে গিয়ে 7%/100। এবার দেখো 7 দুগুণি 14, 14 দিয়ে 10,000 গুণ করো, 14 দিয়ে x গুণ করো, ব্যাস 14 গুণ 10,000 মাইনাস 14x/100 টাকা। তাহলে দুটো ব্যাংকের সুদ আমি পেয়ে গেলাম, ঠিক আছে? এটা প্রথম ব্যাংকের সুদ, এটা দ্বিতীয় ব্যাংকের সুদ। এবার এই দুটো সুদকে যদি যোগ করি তাহলে 1280 টাকা হবে, ব্যাস। তাহলে কিন্তু আমি x1 পেয়ে যাবো, আর x1 পেয়ে গেলে আমি কিন্তু দ্বিতীয় ব্যাংকের আসলটাও পেয়ে যাবো, ঠিক আছে? এবার এখানে আমি কি বলতে পারি? প্রশ্নানুযায়ী প্রথম ব্যাংকের সুদ কত? 12x/100 প্লাস এইটা 1 4 1 2 3 4 মাইনাস 14x/100 ইকুয়াল টু কত? 1280। এবার দেখো এখানে কিন্তু কাটাকুটি করিনি, তাই তো? কাটাকুটি না করার ফলে কি হয়েছে আমার? এখন লসাগুটা করতে সুবিধা হবে। এই 100 আর 100 লসাগু কত হবে? 100ই হবে। তাহলে এটা 12x প্লাস এটা 1 4 1 2 3 4 মাইনাস 14x/1280। এবার এই 12x আর 14x কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে, কত হবে? মাইনাস 2x। তাহলে 1 4 1 2 3 4 মাইনাস 2x ইকুয়াল টু এই 1280-র সঙ্গে এই 100টা কি এখানে ভাগ চলে দিয়ে গেলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে আরও দুটো শূন্য চলে আসবে। এবার দেখো এই 2xটা মাইনাস আছে, তাহলে এদিকে নিয়ে যায়, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 1 4 1 2 3 4 এটা দিকে নিয়ে চলে আসি, মাইনাস 1 2 8 1 2 3 ইকুয়াল টু 2x। তাহলে বিয়োগ করে দাও, কত আসছে? 3টে 0 1 2 3, তাই তো? 8 থেকে 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে হলো 1, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে 12,000 টাকা আসছে 2x ইকুয়াল টু। তাহলে x ইকুয়াল টু কত হবে? 12,000 1 2 3, এই দুইটা দিকে চলে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু x।
তাহলে কাটো, কত আসছে 6000। তাহলে অতএব এখানে বলতে পারি এক্স ইকাল টু কত 6000, তাই তো 6000 টাকা। তাহলে রেখা যদি প্রথম ব্যাংকে কত টাকা রাখে, প্রথম ব্যাংকে রাখে হচ্ছে কি 6000 টাকা। তো দ্বিতীয় ব্যাংকে কত রাখে বের করি আমরা, তাহলে আমরা বলতে পারি অতএব দ্বিতীয় ব্যাংকে রাখেন কত টাকা রাখবে, মাইনাস 10,000 মাইনাস 6000 টাকা, কত হবে 4000 টাকা, তাই তো। তো প্রথম ব্যাংকে রাখে 6000 টাকা, দ্বিতীয় ব্যাংকে রাখে হচ্ছে কি 4000 টাকা। তাহলে এই দুটোই কিন্তু আমাকে অ্যান্সার বের করতে বলেছিল।